এই রাস্তা দিয়ে যেতে যেতে বিশাল জোরে বৃষ্টি পড়ছিল, চারিদিকে মেন রোডের মধ্যে দিয়ে যেতে খুব দারুণ লাগছিল। বৃষ্টির ওয়েদারে ঘুরতে যেতে দারুণ মজা। তার সঙ্গে তোমাদের একটা জিনিস শেয়ার করি, দেখো আমরা পুরো একদম জলের নিচে বলতে যাচ্ছি, আজ বলে ডুবেই যাবো মনে হয়, এত জল চারিদিকে, পুরো বাড়ির দিকে সব কোথায় এসেছি। আশা করি চারিদিকটা দেখে বুঝতেই পারছো যে কোথায় এসেছি, বাপের বাড়িতে এসেছি। তো এত নাটক করে বলার কারণ এমনি, যাতে সবাই ভিডিওটা দেখে কেটে কুটে, যাতে পরে ভিডিওটাও দেখে। তো এটা আমি ইউটিউব থেকেই শিখেছি যে একটু এরকম বললে তাহলে পরে একটু অনেকে ইন্টারেস্টের দিকে দেখে যে কোথায় যাচ্ছে না যাচ্ছে, তো সেই জন্য এটা করে। তো অনেকে থাকে যারা স্কিপ করে বেরিয়ে যায়, তো সেটা কোনো ব্যাপার না, তো করতেই পারে, ভালো না লাগলে আর কি করা যাবে। সে তো আমারও অনেকে ভিডিও ভালো লাগে না, তখন তো আমরাও তো স্কিপ করেই বেরিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই, ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে যাবে। আর এদিকে এখনও কী রান্না হচ্ছে মা জিজ্ঞেস করলো, তো কী করবে আমি বললাম যে একটু আলু বাটা, অনেকদিন খাই না, তো আলু বাটা খাবো, মায়ের আলু বাটা খেতে দারুণ লাগে। তো আলু বাটা হচ্ছে, এদিকে ডাল হচ্ছে, এদিকে আলু পোস্ত হচ্ছে, একদম মানে হেভি লাগে আলু পোস্ত আর হচ্ছে আলু বাটা আমার ফেভারিট, মানে খুবই প্রিয়। তো সেটাই এখন খাওয়াবে দুপুর, আমি অবশ্যই শেয়ার করবো কীরকম হয়েছে না হয়েছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আলু বাটার রেসিপিটা আমি শেয়ার করবো, কিন্তু সেটা আমাকে আগে কমেন্টে জানাতে লাগবে। তো কারা কারা আলু বাটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দুপুরবেলা খাওয়ার সময় দেখা হচ্ছে। তো গাইজ তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো চলো তোমাদের দেখাচ্ছি। একটা ভেন্ডি গাছ বসিয়েছে, একটা না দুটো তিনটে গাছ বসিয়েছে, তিনটেতেই ভেন্ডি হয়ে গেছে। তো তোমাদের দেখাই চলো, খুব সুন্দর লাগছে, অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো, মানে আমাকে ছাড়িয়ে গেছে। না আমি একটা খুব একটা লম্বা না, কিন্তু অনেকটা লম্বা, মানে আমার বর তোমাদের অনেকটা লম্বা, তার দিয়েও ছাড়িয়ে গেছে ওই গাছটা। চলো দেখাচ্ছি। এর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে লাল শাক গাছ, যেগুলো লাল লাল, এর মধ্যেই হয়েছে, তো বোঝা যাচ্ছে না এর জন্য। এই দেখো গাছটা, ভেন্ডি গাছটা, এই দেখো ভেন্ডি হয়েছে এর মধ্যে, এই দেখো ভেন্ডি হয়েছে, প্রত্যেকটার মধ্যে একটা করে ভেন্ডি হয়েছে, দেখেছো গাছটা? দেখো দেখাচ্ছি, দেখো এই দেখো এই পাশেও ভেন্ডি হয়েছে, এই দেখো এইটা দুখানা ভেন্ডি একসঙ্গে আছে, আর এইখানে একটা ভেন্ডি হয়েছে, আর এইখানের ভেন্ডিগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে। দেখো গাইস এই পাশেও একটা ভেন্ডি হয়েছে, ও পাশে ফুল বেরিয়েছে, ওইখান দিয়েও ফুল টুল বেরোচ্ছে আস্তে আস্তে। এই গাছগুলো অনেকগুলোই ভেন্ডি হয়েছিল, বাদ বাকিগুলো সব ছিঁড়ে নিয়েছে। এই এক একটা ডালের মাঝখান দিয়ে ভেন্ডি হয়েছে দেখলাম। তো এখন বাজে হচ্ছে 2:30, আজকে আর ঘুম পাইনি, বাপের বাড়িতে আজকে ঘুমাইনি, শ্বশুর বাড়িতে থাকলে এখন খুব ঘুম দিতাম। আর এখন বৃষ্টিও হচ্ছে না, দেখো বাইরে পুরো রোদ, বাইরে পুরো রোদ, এই দেখো মুখে রোদ পড়ছে, দেখতেই পাচ্ছ। তো খাওয়া দাওয়া একবার হয়ে গেছে, একবারই খেয়েছি আলু বাটা দিয়ে ভাত, তো তোমাদের সঙ্গে তখন শেয়ার করিনি। যখন দুপুরবেলা আরেকবার খাবো, মানে এখন আর খাবো না, আবার ঘুম থেকে উঠে আরেকবার খাবো, তো তখন তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, কারণ তখন আমি ভালোভাবে ভাত সব কিছু যাদের রান্না হয়েছে সব কিছু দিয়ে তো খাবো। আর তখন তো আমি বাদ বাকিটা পুরোটাই শুধু আলু বাটা দিয়ে মেখে খেয়েছি, তো সেই জন্যই দেখানো হয়নি। আর খুব খিদা পেয়েছিলো, বাড়ির দিয়ে খেয়ে এসেছি, কিন্তু আবার বাপের বাড়িতে এসে খিদা পেয়ে গেছে। বাপের বাড়িতে থাকলে 14 বার করে খিদা পায়, কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে খালি 2 বার দিনে খিদা পায়। তো চলো দেখতে থাকো, এখন ঘুমাই, ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। বললাম ঘরে বসে এবার কী করবো, যাই একটু দিদাবাড়িতে ঘুরে আসি। তো আমার বাড়িতে দিদাবাড়িতে মাত্র 2 মিনিটের টাইম। তো এইদিকে দেখো এটা হচ্ছে আমার দিদার ঘর, আমরা আগে এখানেই থাকতাম, আর এই ঘরটা হচ্ছে আমরা শুতাম, এখন আমরা ওখানে বাড়ি করে ওখানেই থাকছি। তো এইদিকে দিদার সঙ্গে দেখা টাকা করে এখন চলে যাবো বাড়ি, কারণ মা ভাত বেড়েছে এখন খেতে দেয়, তার মধ্যে একটুখানি ঘুমিয়ে নেবো, তারপর উঠে ভাত খাবো। আর এইদিকে দেখো মা ভাত টাত বেড়ে ভাত মাখছে, আমাকে ডেকেছে, আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, ঘুম থেকে উঠেই খেতে বসে পড়েছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন আমাকে নিজে তো খেতে হবে না, তো এনার্জি নিয়ে বসেছি, এখন মা ভাত বেঁকে দেবে, আর আমি এখন বসে বসে ভাতটা খেয়ে নেবো। তো এইদিকে ভাত খেতে খেতে, আলু বাটা দিয়ে ভাত খেতে খেতে সবার সঙ্গে গল্প করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমি তোমাদের সঙ্গে আলু পোস্ত তরকারিটা শেয়ার করতেই ভুলে গেছি। এদিকে চাউমিন বসিয়ে দিয়েছি, এদিকে চাউমিন হবে এখন সন্ধ্যেবেলা, সারা সন্ধ্যে বসে থেকে এখন খিদে পাচ্ছে, তো এখন সেই জন্য চাউমিনটা বসিয়ে দিয়েছি, চাউমিন সেদ্ধ হচ্ছে। আর এদিকে মা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছে। আসলে মেন কথা আমার বৌদি চাউমিন খেতে খুব ভালোবাসে, চাউমিন খেতে খুব ভালোবাসে, তো আজ কালকে উপোস, পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো, খেতে পারবে না, তাই দেখি দেখি খাবো বলেই মেন আজকে চাউমিনটা করা। তো এদিকে এই যে দেখো আলুটা, কাঁচা লঙ্কা আর হলো পেঁয়াজ, তো লঙ্কা এই লাল লাল যেগুলো দেখছি সব কটা এগুলো লঙ্কা, এগুলো এখন ভেজে নিই।
শ্বশুরবাড়িতে তাড়াতাড়ি রান্না করি আর এখানে বসে বসে রান্না করি, সেজন্য একটু অসুবিধা হয়, মানে একটু মানে দাঁড়িয়ে যাই রান্না করতে করতে। হলুদটা একটু রেডি করে রাখি, নাহলে পরে অসুবিধা হবে রান্না করার সময়। এই যে আজ ওদিকে পেঁয়াজ পোস্ত করে দেবো, আসলে ডিম দিয়ে দেবো। এদিকে চাউমিন পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো ঝরঝরেই হয়েছে। এখন চাউমিনটা নামিয়ে তো বেড়ে নিই, তো চলো তারপর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখো, এদিকে এখন বসে পড়েছি হচ্ছে খেতে, সরষাটা আগে দিয়ে তারপর এবার খাওয়া হবে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমি শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। তো এখন চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।